আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাত। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের কায়দার যে ধারাবাহিক আলোচনা, সে আলোচনার মধ্যে 10 নম্বর সবকে আমরা যাব। আর সেখানে আলোচনা থাকবে হচ্ছে 3 আলিফ মাদ সংক্রান্ত বিষয়গুলো। এর আগে আমরা 1 আলিফ মাদগুলো পড়েছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে মাদ্দে তাবাঈর একটি পরিচয় কিন্তু এমন ছিল যে মাদের হরফের পরে কোনো ধরনের হামজা, সাকিন অথবা তাসদিদ থাকবে না, তাহলে সেখানে 1 আলিফ টান। আর যখন মাদ্দে তাবাঈ থাকবে তখনই কিন্তু 3 আলিফ তারপরে 4 আলিফ টানের সুযোগ রয়েছে। যদি কোথাও মাদ্দে তাবাঈ তথা ওই যে তিনটা হরফ, যেটা জবরের বাম পাশে আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, এই তিনটা যদি না থাকে তাহলে কিন্তু 3 আলিফ 4 আলিফ কোনো মাদের প্রশ্নই আসবে না। তো সুতরাং এখানে 3 আলিফ টান কিভাবে হলো? মাদের হরফের পরে হামজা থাকবে। 4 আলিফ টান কিভাবে হবে? মাদের হরফের পরে হামজা থাকবে, নয় সাকিন থাকবে, নয় তাসদিদ থাকবে। এরকম একটা নিয়ম আমাদের সামনে উপস্থিত থাকবে। তো আমরা আলোচনায় যাচ্ছি। প্রথমে আমরা এখানে দেখি যে 1 আলিফ 3 আলিফ মাদের বর্ণনা। তো 3 আলিফ মাদ 2 প্রকারে বিভক্ত করা হয়। 3 আলিফ মাদকে 2 প্রকারে বিভক্ত করা হয়। প্রথমত কি বলা হয়? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। এখন মুখে মুখে আমি মুনফাসিল শব্দটার অর্থটা বলে দিই। মুনফাসিল শব্দটা মানেই কিন্তু পৃথক। পৃথক কেন বলা হলো? যে এই টানগুলো অবশ্যই ভিন্ন শব্দে হবে, একই শব্দে হবে না। তো উদাহরণ দিলে বা উদাহরণ সামনে আসলে আমাদের আরও স্পষ্ট হয়ে যাবে। তো মাদ্দে মুনফাসিল কাকে বলে? এবার আমরা বিবরণটা দেখি বা থিমটা দেখি। মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা আসিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মাদ্দে মুনফাসিল বলে। এখন এখানে ছোট্ট একটা কথা আমরা বলতে পারি। এই যে বামে হামজা, হামজাটা বলতে বোঝায় হচ্ছে এমন হামজা যেই হামজাটা আলিফ রূপী হবে। আলিফ রূপী বলতে যেমন আমরা উদাহরণে এখানে নিচে দেখতেই পাচ্ছি যে এই যে মাদের হরফের পরে হামজা এসেছে। কোন হামজা? আলিফ রূপী হামজা। তো আলিফের উপর জবর জের পেশ আসলে তো আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। তো মুনফাসিল শব্দটার মধ্যে এই যে চিকন চিহ্ন থাকবে উপরে, তো চিকন চিহ্ন আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই যে এই যে এই যে তো চিকন চিহ্নটা এর পাশে হচ্ছে কি আপনার আলিফ রূপী হামজা। তো এটা থাকলেই তখন কিন্তু মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। এবার আমরা উদাহরণগুলো পড়ি বা দেখি। তো উদাহরণটা আমরা আরও স্পষ্ট করে সামনে এনে তারপর দেখাচ্ছি। এই যে জবরের বাম পাশে আলিফ আসলো, মাদের হরফ। এখন মাদের হরফের পরে এই যে ভিন্ন শব্দের শুরুতে একটি আলিফ রূপী হামজা বা লম্বা হামজা এসেছে, আমরা এটা এইভাবে বলি। তো তাহলে কি হয়? 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, যেটাকে মাদ্দে মুনফাসিল বলা হয়। তো মুনফাসিল শব্দের অর্থ কি বললাম? যে পৃথক, তার মানে ভিন্ন ভিন্ন শব্দ। মা একটা শব্দ, আগনা আরেকটা শব্দ। তো মিম আলিফ জবর মা, 1 আলিফ টান। যখন হামজার ব্যবহার আমরা করব, হামজা গইন জবর আগ, নুন খারা জবর না, বা নুন ইয়া খারা জবর না, আগনা। তো মা আগনা, মা আগনা। তো টানের সিস্টেমটা কিন্তু আগেও বলেছিলাম যে আমরা যে বলি 1 আলিফ টান দিব, তো এই 1 আলিফটা আমরা নির্ণয় কি করে করব? 1 আলিফটা নির্ণয় করব এইভাবে। এই যে একটা বন্ধ আঙ্গুল খোলা, একটা খোলা আঙ্গুল বন্ধ করা, যতটুকু সময় 1 সেকেন্ড সর্বোচ্চ ধরা যায়। তো মা আগনা, মা আগনা, এইভাবে। এর পরবর্তী শব্দ মা আবুদু, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু। আশা করি এখানে আমার বানান করাটাও অতটা জরুরি না, কারণ শব্দের বিবরণগুলো বানান করে ইতিমধ্যেই কিন্তু আমরা শিখে ফেলেছি। আশা করা যায় যে কিভাবে আমরা শব্দগুলোকে হরকত দিয়ে দিয়ে মিলাবো। তো এই মিলানোর সিস্টেমটা কিন্তু শিখে ফেলেছি। এই জন্য এখানে বানান করে না মিলানো চলে। তা আমরা ডাইরেক্ট পড়ে ফেললাম মা আবুদু ওয়ালা আনা, ওয়ালা আনা। এখন এখানে একটা প্রশ্ন আসে যে স্যার, আপনি তো আনার মধ্যে এই যে জবরের বাম পাশে
আলিফ রয়েছে, এই আলিফে তো টানলেন না, বা এই নুনটার মধ্যে তো টান দিলেন না। তো এখানে আনার ব্যবহার রয়েছে সামনে আমাদের একটা, সেখানে দেখা যাবে যে কিছু কিছু আনা এমন রয়েছে যে আনাগুলো টান হয় না। তো এখানেও একই কথা, ওয়ালা আনা, যদিও জবরে বাম পাশে আলিফ রয়েছে কিন্তু এখানে টান হবে না। তো আমরা যেহেতু যজমটাকে এইভাবে গোলাকার আকৃতিতে ব্যবহার করেছি, সেই জন্য এখানে আর গোলাকার আকৃতি দিলাম না। এখানে আমি বুঝিয়ে দিলাম যে এই যে ক্রস চিহ্ন, ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে না, এই আলিফটা হচ্ছে না, আমরা এই আলিফটাকে পড়ছি না। ওয়ালা আনা, এরপর ওয়া আম্মা ইদা, ওয়া আম্মা ইদা হলো। এরপর এদিকে কি, ওয়া মা আদরাকা, ওয়া মা আদরাকা। পরবর্তী শব্দ মা আকফারাহু, মা আকফারাহু, এভাবে। এরপরে কি, লা আ'বুদু, এখানে মা আ'বুদু, এখানে এসে লা আ'বুদু, দুটোটাই কিন্তু সূরাতুল কাফিরুনের মধ্যে শব্দ। তো সবগুলাই তো বেশিরভাগ আপনার এই শব্দগুলো নিয়ে আসা হয়েছে কোরআনে কারীম থেকেই, কারণ যেহেতু আমরা কোরআন শিক্ষা করতেই যাচ্ছি, তো কোরআনের শব্দগুলোকে এসে ভেঙে ভেঙে পড়তে পারলেই ওই জায়গা মতো কোরআন পড়তে গিয়ে আমাদের কাছে খুব সহজই মনে হবে এবং ভেসে উঠবে যে শব্দগুলো তো আমরা কায়দার মধ্যে পড়ে আসছি। তো পরবর্তী শব্দ মিলিয়ে আরও পড়াটা সহজ হয়ে যাবে। ইয়াদা আবি, এই যে সূরাতুল লাহাবের একটি অংশ, ইয়াদা আবি, ইয়াদা আবি পড়লাম আমরা। তো এই পর্যন্ত মাদ্দে মুনফাসিল চলে আসলো। উদাহরণ আমরা 5টা 7টা 10টা শিখলাম, কিন্তু এই উদাহরণ তো অহরহ অহরহ। 5টা 7টার মধ্যে আমরা উদাহরণগুলো দেখলাম, ওই নিয়মগুলোই আমরা সমস্ত জায়গায় খাটাবো যেগুলো থাকবে। মাদ্দে আরজি, 3 আলিফ টানের আরও একটি দিক, মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি দেখেন, এই যে মাদের হরফের বামের হরফে ওয়াকফ, যে কোনো টান পড়ছি আমরা সবগুলোর মধ্যে খালি মাদের হরফের পরে, তো ওই মাদ প্রথমে 1 আলিফ থাকবেই, 1 আলিফ না থাকলে 3 আলিফ 4 আলিফের প্রশ্ন আসবে না। মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকে মাদ্দে আরজি বলা হয়, মাদ্দে আরজি ইহাকে বলে। এখন উদাহরণে দেখি আমরা, তো ওয়াকফের জন্য তো এরকম আমরা ওয়াকফের চিহ্ন নিয়ে আসলাম। তো এখানে শব্দটা হচ্ছে কি, ইয়ালামুন, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা, মিম ওয়াও পেশ মু, ইয়ালামু, নুন জবর না, ইয়ালামুনা। আচ্ছা, এখানে ওয়াকফ করলে তখন কি হচ্ছে, ইয়ালামুন। তো মাদের হরফ পাচ্ছি কোথায়, এই যে মিমের উপর পেশ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, 1 আলিফ টান, মাদ্দে তাবাই, সাথে সর্বশেষ অক্ষর বা হরফ বলা হয় নুনকে। তো নুনের উপরে কি জবর রয়েছে, ওয়াকফের কারণে সেটা জজম হয়ে যাবে। তো মাদের হরফ তার বামের হরফে ওয়াকফ হয়ে গেলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়, যেটাকে মাদ্দে আরজি বলা হয় বা অস্থায়ী একটি টান বলা হয়। আরজি শব্দের অর্থ কি, অস্থায়ী, মানে ওয়াকফ করলে আমি এখানে টানতে পারবো 3 আলিফ, আর ওয়াকফ যদি না করি, কেউ যদি মিলিয়ে পড়তে চেষ্টা করে, কথার কথা আমরা এখান থেকে বললাম তা ইয়ালামুনা তা'লামুনা তা'বুদুন, এই যে, তাহলে এই দুটো শব্দের মধ্যে আমরা 1 আলিফ করে টানলাম, কারণ কেন, কারণ আমরা ওয়াকফই তো করি নাই, ওয়াকফ করলে না 3 আলিফ টান আসবে। তো এই যে ওয়াকফ করলে পরে 3 আলিফ আসে, তা না হলে 3 আলিফ থাকে না, এই যে একটা অস্থায়ী বিষয় আছে না, এই অস্থায়ী বিষয়টা কি বলা হয়, আরজি, মাদ্দে আরজি। তো এরপরের শব্দ কি, তা'লামুন, তা'বুদুন, রহিম, ইয়াবুদুন, ইউকিনুন, ইউকিনুন। আরও কিছু উদাহরণ সামনে রয়েছে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু উদাহরণ, যেমন ইয়াফআলুন, মুত্তাকিন, আলিম, ইউলিনুন, ইউলিনুন, খালিদুন, ইয়ানজুরুন, ইয়ানজুরুন,
তারপর আমি এই শব্দটা আবার পড়ছি, ইউলিনুন, ইউলিনুন। এই যে ব্যবহার, কোনটা কোন জায়গার হরফ কি, মাখরাজ কি, তার হরকতটাকে কীভাবে আমি উচ্চারণ করব, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু পড়াটাকে সহজভাবে আয়ত্ত করা যাবে, সই শুদ্ধ করা যাবে। যদি মাথায় বিষয়গুলো না থাকে তাহলে কিন্তু পড়াগুলো আয়ত্তে থাকবে না। তো এই পর্যন্ত আমরা 3 আলিফ মাদের এই নিয়মগুলো শিখে গেলাম। সামনে আমরা অন্য আরও কিছু নিয়ম শিখছি।